আশা করি বুঝতে পারছো তোমরা যে এটা কি বানাতে চলেছি আমরা। এটা সিঙ্গাড়ার আলু, আর এত সুন্দর খেতে হয়েছিল। যদি তোমরা রেসিপিটা চাও অবশ্যই যেতে পারি আলু করার আর কি। তো এই দেখো শাশুড়ি আর শ্বশুর মিলে বসেছে করতে। শ্বশুর বলছে আমি করবো, শাশুড়ি বলছে তুমি পারবে না। তো ফোন চলে এলো, ওই জন্য শ্বশুর ওদিকে চলে এলো। করো, তুমিও নতুন আমিও নতুন। হ্যাঁ বাপিদা বলো। হ্যাঁ দাদা। আসলে আমরা দুজনেই নতুন, এটা কোনোদিন আগে করা হয়নি। তবে মানে সিঙ্গাড়া ঘরে কোনোদিন করা হয়নি। এবারে কতটা কি ডো লাগে বা কত বড় কি করলে ঠিকঠাক আলুটা ঢুকে আমরা কিছুই জানতাম না। তো এই দেখো এইটা হচ্ছে আমার প্রথম লাইফের প্রথম করা হচ্ছে সিঙ্গাড়া। এইটা ওটাই 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 কেমন করেছি জানাবে কিন্তু। প্রথমে ছোট ছোটই করা হচ্ছিল, তারপর বড় বড় করা হলো। গোল্ডেন তারপর ব্রাউন এই যে হয়ে এক বেচ ভাজা হয়ে গেছে অলরেডি। তারপর এটা নেক্সট বেচ বসিয়েছি। আর একটু পুরগুলো বেরিয়ে যাচ্ছিলো, মানে বুঝতে পারছিলাম না ঠিক কীরকম হয়। এইবার যে শিখে গেলাম, নেক্সট টাইম থেকে আরও ভালো করে করতে পারবো। তবে আলুর পুরটা ফাটাফাটি খেতে হয়েছিল, একদম অসাধারণ খেতে হয়েছিল। যারা সিঙ্গাড়া বানাতে পারে তারা তো অবশ্যই ভালো পারবে। তো এই দেখো এগুলো হচ্ছে তেল থেকে তো ভাজার পর আর কি। আর আমি আগে খেয়েছি একটা, তারপর এই যে একটা তোমাদেরকে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে দেখো। খুব গরম ছিল, খুব গরম ছিল, মুখে লেগেছিলো। তারপর আর ফাটাফাটি আলুটা তো অসম্ভব সুন্দর খেতে হয়েছিল, পুরো সিঙ্গাড়াটাও দারুণ খেতে হয়েছিল। মটরশুঁটিও দিয়েছিলাম একটুখানি ভিতরে, সেটাই দেখাচ্ছি। আর একদম ফাটাফাটি খেতে হয়েছিল। যদি চাও তোমরা অবশ্যই তোমাদেরকে রেসিপি দিতে পারো।